কলকাতা থেকে। অল্প বুদ্ধিতে যতটুকু বুঝতে পারলাম ততটুকু বুঝিয়ে বলতে পারছি না। অধ্যায়টা যেভাবে আপনি খোলস ছাড়িয়ে তুলে ধরেছেন, সেই সংসারটা কাঁটা গাছের মতো মনে হচ্ছে। সে ছেলে হোক বা মেয়ে হোক, কেউ কারোর জন্য অনুকূল নয়। প্রেম আর বিশ্বাস যদি না থাকে, বেঁচে থেকে মৃত্যুর সামনে মনে হতে হবে। তাহলে এখান থেকে বেরোনোর উপায় কি? যে জড় ভরতের প্রসঙ্গ চলছে সেটাকে নিয়ে আলোচনা, যে বাস্তবিক পক্ষে এই সংসারের চিত্র, স্বামী স্ত্রী, আর আজকে রূপক গোস্বামীপাদ বললেন, যদি সংসারের সুখ উপভোগ করতে চাও বৃন্দাবনে যেও না, আর বৃন্দাবনের শ্যামসুন্দরের পাল্লায় যদি পড়ো সংসার বাসনা ভুলে যাবে। আর সংসারটা খুব কঠিন। আমাদের আচার্যগণ নির্দেশ দিয়ে গেছেন, কৃষ্ণকে কেন্দ্র করে, কৃষ্ণকে আঁকড়ে ধরে সংসার করো। যেরকম কুন্তী দেবী, পঞ্চপাণ্ডব, তারা কৃষ্ণকে নিয়ে জীবন ধারণ করেছিলেন। যত বাধা বিপত্তি, ঝড় ঝঞ্ঝা সবকিছু অতিক্রম করতে পেরেছিলেন। এমনকি কুরুক্ষেত্রের মতো মহাপ্লাবনকেও অতিক্রম করতে পেরেছিলেন। সেই কুরুক্ষেত্রের মহা ঝড়ে সবাই মারা গেছেন, পঞ্চপাণ্ডব টিকে গেল। কেবল কৃষ্ণকে আঁকড়ে ধরে সংসার করেছে। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। আমি গোবরা থেকে বলছি। আমার নাম সুরজিৎ কর্মকার। প্রভু, আমি 16 মালা জপ ডেলি করি, নিরামিষ আহার গ্রহণ করি। প্রভু, আমি ভোগ লাগিয়ে প্রসাদ পাই না। আমাদের তেমন পরিস্থিতি নয়, তাহলে তো আমার পাপ হচ্ছে। তাহলে প্রভু, তা আমার কি করা উচিত, দয়া করে বলে। যদি সরাসরি ভোগ লাগানোর ব্যবস্থা নাও থাকে, আপনি খাওয়ার সময় ভগবানকে স্মরণ করুন। আমরা গুরুবর্গের কাছ থেকে এই শিক্ষা পেয়েছি। যখন মন্দিরে থাকি ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পাই। যখন রাস্তাঘাটে বেরিয়ে যাই, অনেক সময় সারাদিন বা ট্রেনে করে 2 দিন যাত্রা করতে হয়, কিছু শুকনো প্রসাদ রাখা হয়, তাও পর্যাপ্ত নয়। তখন ওই ফল বা যেগুলো নিরামিষ খাদ্য, যেরকম বিস্কুট, মুড়ি, তারপরে আবার চিড়া, খই, যেগুলো এনে আমরা ভগবানকে নিবেদন করে খাই মনে মনে। আবার কখনো আমাদের গুরুবর্গ বলেছেন, তুমি ফল কিনেছো, তোমার ভোগ লাগানোর কোনো সুবিধা নাই, 3 বার শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু মনে মনে ভগবানকে ধ্যান করে তুমি প্রসাদ রূপে খেতে পারো। তা আপনাকে বলবো যে আপনি যখন নিরামিষ খাচ্ছেন, সম্ভব হলে আপনার কিচেনে ছোট ফটো রেখে ভোগ নিবেদন করতে পারেন, অথবা সে সুবিধাও যদি না থাকে, নিজে নিজে খাওয়ার সময় শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু কৃষ্ণ ঠাকুর কি জয় নিবেদন করে খেতে পারেন। তাতেও আপনার প্রসাদ গ্রহণের ফল পাবেন আপনি।